আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি ঘোষণা দিচ্ছেন, আমার ভাইয়েরা আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির, আর একটু জোরে, বিসমিল্লাহির রহমানির, ইয়া আইয়ুহাল লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। কারা? যারা ঈমানদার। ঈমানদারকে যে আল্লাহ ও রাসূল মানে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল মানবে তারা কি হবে? আরো জোরে বলেন, তারা কি হবে? আর ঈমানদার কি ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য হুকুম কার? ওয়ার্ডার কার? আল্লাহর হুকুম আমরা মানতে চাই কি চাই না? এই জন্য আমরা এমন আল্লাহকে মানি, জুমার নামাজে মসজিদ বীর হয়ে যায়, কিন্তু আসরের সময় খালি হয়ে যায়। এত মানি। জোহরের নামাজ, জুমার নামাজ আমরাই পড়লাম, কিন্তু একই সমাজের মানুষ আসরের নামাজ আর মসজিদে নেই। এখন কি আল্লাহকে মানলেন না আল্লাহর সাথে মশকারি করলেন? আর মশকারি করেন তো করেন, যদি নামাজ না পড়েন মরবেন, তো মরবেন। আপনার প্রাণ আপনার স্ত্রীর সামনে আজরাইল নিয়ে যাবে। আজরাইলের বিরুদ্ধে কোনো মামলা হামলা স্লোগান কিছুই দিতে পারবেন না, নিয়ে যাবে। ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? আজরাইলের বিরুদ্ধে কে কে সংগ্রাম করবেন? হাত তোলেন। হ্যাঁ, আমার এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, আর জবানে ইকরার দিতে হবে। আমার ভাইরা বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার ভাইরা, বিশ্বাস করতে হবে, আল্লাহকে ইকরার দিতে হবে, দিলে ইয়াকিন করতে হবে। আমার আল্লাহকে স্বীকার করতে হবে, রাসূলকে স্বীকার করতে হবে, নামাজ পড়তে হবে, ফেরেশতাদেরকে মানতে হবে, তাকদীরের ভালো মন্দ মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, আপনি ঈমানদার হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে ঘোষণা দিলেন, বান্দারে আগে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, তাহলে তোমরা ভালো ঈমানদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছিলাম? মুসলমান হতে হবে। তাহলে বলেন, আমাদের আল্লাহ কয়জন? সবাই এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুল দিয়ে বলুন, একটু জোরে তুলে বলুন, আল্লাহ খুশি হচ্ছে। আমাদের আল্লাহ কয়জন? বল, আল্লাহ 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 আল্লাহ। কয়জন? এক আল্লাহকে আমরা মানতে চাই কিনা? কুফালের মালিককে, রুকুর মালিক, সাজদার মালিক, তাকবীর তাহরিমের মালিক, সব কিছুর মালিককে আল্লাহ। আমার আল্লাহ। এবার আসুন আমার ভাইয়েরা, লিফলেটের মধ্যে একটি নাম আমি প্রথম দেখলাম, যে নামটি সাইয়েদনা আবু বকর সিদ্দিকের নাম। আমার ভাইয়েরা বলুন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, কত সুন্দর একটি নাম, কত মজবুত একটি নাম, কত মোহাব্বতের একটি নাম। যেই নাম
সাইয়েদনা আবু বকর সিদ্দিক তিনি কত সুন্দর মানুষ ছিলেন, কত সুন্দর মুসলমান ছিলেন। তিনি আমার নবীকে মানার মতো মেনেছেন, এজন্য তিনি এখনো আমার নবীর পাশে ঘুমাচ্ছেন এবং তিনি হাসরের ময়দানে আমার নবীর সাথে বাইর হবেন। আমার নবীর ডান হাতে সাইয়েদনা আবু বকর ওমর থাকবে, নবীর বাম হাতে হযরত আলী আর ওসমান গনি থাকবে। চারজনকে নিয়ে নবী কবর থেকে বাইর হয়ে চারজনকে চারদিকে পাঠিয়ে দিবেন এবং হুকুম দিবেন, যাও আমার কোটি কোটি উম্মত পানি পানি করছে, তাদেরকে তোমরা পানি পান করাও। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? কবর থেকে বাইর হওয়ার প্রোগ্রাম আছে কিনা? কবর থেকে যখন বাইর হবেন যেই মাঠ উঠবেন ওই মাঠের নাম কি? আরো জোরে মানে কিসের ময়দান? সেই ময়দান কি চলে গেছে না আসবে? সেই ময়দানে হিসাব আছে কিনা? সেখানে কি নামাজ কাজে আসবে না ক্যারাম বোর্ড কাজে আসবে? বুঝেন বুঝেন, এমনি তো দেখি ভালো বুঝেন। আহা আমার ভাই, আমার ভাইয়েরা একটু চিন্তা করুন, মৃত্যু আমাদের অতি নিকট। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মানুষ? আমার ভাইয়েরা শুনুন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, কলমা শরীফ পড়ার আগে আমার নবীর অনুগত্য অনুসরণ ইত্তেবা করার পূর্বে এখনো তিনি মুসলমান হন নেই, এখনো তিনি বিধর্মীর মধ্যে রয়েছেন। বিধর্মী থাকাকালীন তিনি সিরিয়ার জমিনে গেলেন ব্যবসা করার জন্য। সবাই জোরে জোরে বলুন, ব্যবসা করা কি? আরো জোরে, ব্যবসা করা। আওয়াজ দিব না, ব্যবসা করা। দুধে পানি দেওয়া না, ওটাও সুন্দর। আফসোস, এখনো তিনি ঈমান আনেননি, কলমা পড়েননি, মুসলমান হননি, নবীর অনুগত্য ইত্তেবা, নবীর দরবারে আসেননি। তিনি গেলেন সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য। ব্যবসা যখন তিনি করতে গেলেন, সাইয়েদনা আবু বকর যিনি আমার নবীর মধ্যে প্রথম মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ, যিনি পুরুষের মধ্যে আল্লাহু আকবার মুসলমান হচ্ছেন, সাইয়েদনা আবু বকর ব্যবসা করলেন সিরিয়ার মাটিতে। এমন সুন্দর ব্যবসা, ব্যবসা অধিক হলো, অধিক ব্যবসা করে বিশ্রাম করার জন্য রাত্রে তিনি বিশ্রাম করলেন, ঘুমাইলেন। ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন আকাশের চন্দ্র এবং সূর্য লাইন ধরে তার কোলের মধ্যে আগমন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনবার আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আকাশ থেকে কি আসলো? চন্দ্র এবং সূর্য। আমরা স্বপ্ন দেখি প্লেনে উঠছি, স্বপ্ন দেখি 4 তলা বিল্ডিং এর দক্ষিণ দিকে ঘুমাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকে স্বপ্ন দেখি ইলিশ মাছ খাচ্ছে, বিভিন্ন আইটেমের স্বপ্ন। কিন্তু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্পিড যেমন, মর্যাদা যেমন, তার স্বপ্ন তেমন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তিনি স্বপ্ন দেখতেছেন, আপনারা একটু চিন্তা করে জবাব দিন, চন্দ্র সূর্য কি নিচে থাকে না উপরে? জোরে বলেন কোথায়? তার কোলের মধ্যে আসলো, তিনি চন্দ্র সূর্যকে জড়াই ধরলেন, চুমা দিলেন, বুকে মাখলেন। সকাল বেলায় তার ঘুম ভেঙে গেল। এটা পাদ্রীর নিকটে গেলেন, ও পাদ্রী ভাই, আপনি তো গণক জ্যোতিষ ভালো মতো গণতে জানেন, অনেক তদবির জানেন, তাবির জানেন। আমি এই স্বপ্ন দেখেছি,
এই স্বপ্ন দেখলাম, আপনি বলুন আমার স্বপ্নের তাবির কি? ওই জ্যোতিষ ব্যক্তি, ওই পাদ্রী সাইয়েদনা আবু বকরের চেহারা মোবারক দেখে, এই কথাটা শোনা মাত্র তিনি চোখের পানি ছেড়ে দিলেন। আর পাদ্রী কেঁদে কেঁদে বলে, ভাই আপনার নাম আবার বলুন। আমার নাম আবু বকর। এই কথা বলা মাত্র তিনি দাঁড়িয়ে গেলেন। ও আবু বকর, তোমার স্বপ্নের তাবির বলার জন্যই তো আমি এখানে অপেক্ষায় রয়েছি, কারণ আমি গোপনে গোপনে আগেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি। শোনো, আমি তাওরীত, এই দেখো তাওরীত কিতাব মুসা নবীর উপর নাজিল হলো। এই দেখো ইনজিল কিতাব ঈসা নবীর উপর নাজিল হলো। এই দেখো জাবুর কিতাব দাউদ আলাইহিস সালামের উপর, সুলাইমান আলাইহিস সালামের আব্বার উপর নাজিল হলো। এই তিনটি কিতাবে দেখো তোমার নাম আমি পেয়েছি, কারণ চন্দ্র সূর্য যে সিরিয়ার জমিনে স্বপ্ন দেখবে, এই তিনটি আসমানি কিতাবে আমি পড়েছি। তার নাম আবু বকর হবে সে, এবং অচিরে আখিরি নবীর প্রধান খলিফা হয়ে যাবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েতের চাবি কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? এজন্য আল্লাহর থেকে আমরা হেদায়েত চাই কি চাই না? হেদায়েতের মালিক আল্লাহ। কত মহান আল্লাহ! আর সেই আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে সিজদা দেন না, কত বড় নাফরমান, কত বড় ভয়ঙ্কর বিষয়। আমার নবী বলেন, সবচাইতে নিকৃষ্ট উম্মত আমার ওই উম্মত যার ঈমান থাকার পরে নামাজ পড়ে না। এজন্য আমরা এই সমাজ বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর যে কোনো অবস্থায় বলেন, নামাজ চাই কি চাই না? আরো জন চাই কি না? নামাজ চাই। এই মুহূর্তে আরবে, সিরিয়ায়, মিশরে, কুয়েতে, জর্দানে, বিভিন্ন দেশে আমার অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছেন। তাদেরকে আমি ক্যাসেটের মাধ্যমে বলবো, আপনারা যেখানে চাকরি করেন, যেখানে থাকেন, মহান আল্লাহকে সিজদা করবেন, নবী পাকের উপর দুরূদ শরীফ পড়বেন, আউলিয়া কিরামের উসিলা ধরে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। যদি চাইতে জানেন, আল্লাহ পাক আপনি যেখানে থাকেন না কেন, আল্লাহ পাক আপনার দিলের মাকসুদ পূরণ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিল নিয়ত পূরণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন না, কে? আমার আবু বকর, আপনার নসিব বলো কি? আপনি আখিরি জামানার নবীর খলিফা হচ্ছেন, এবং এই দেখেন আপনার নাম তাওরীত, ইনজিল, জবুরে। আজকের কিছু মুনাফিক বাচ্চা, কিছু মুনাফিক মৌলবী রয়েছে, মাওলানা রয়েছে, যারা অপব্যাখ্যা করে। দেখেন, কোরআন শরীফ নাজিল হওয়ার আগে তাওরীত, জবুর, ইনজিল আর সেই সমস্ত কিতাবে, আসমানি কিতাবে আল্লাহ শুধু নবীর নাম নয়, আমাদের নবীর প্রধান খলিফা কে হবে তার নামও কিতাবে রেখে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে ওনারা পৃথিবীতে আসার আগেই ইমানদার ছিলেন। এটা প্রমাণ হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? হেদায়েতের মালিক কে? আর কিছু কিছু বক্তা আছে, আমার নবীর আব্বা আম্মা ছিলেন কাফের। যিনি সারা পৃথিবী ঈমান দিলেন, ইসলাম আনলেন, অন্ধকে চক্ষু দিলেন, অন্ধকারকে আলো দিলেন, বেঈমানকে ঈমান দিলেন, আর সেই নবী সারা জগৎকে আলো দিলেন। আর নবীর বাপ এবং মা ছিলেন নাকি কাফের। অনেক বক্তারা দেখবেন, এখন থেকে এক যুগ আগে, 12 বছর, 10 বছর আগে, 15 বছর আগে বিভিন্ন মাঠে তাফসীরে কথা বলেছেন, ইদাং হয়তো বলে না, কিন্তু এই কথায় প্রমাণ হচ্ছে ওটা 1 নম্বর মূর্খর বাচ্চা, মূর্খ। কোরআন শরীফ বুঝেও না, জানেও না,
পড়তেও পারে না। যদি জানতো তাহলে কোরআনের তাফসীরের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কোন আম্বিয়া কেরামের পিতা মাতা এক সেকেন্ডের জন্য বেঈমান ছিলেন না, তারা আল্লাহর পক্ষ থেকে সর্বক্ষণ ঈমানদার ছিলেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা কোরআন শরীফ মানতে চাই কি চাই না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। সাইয়েদনা আবু বকর আপনার নসিব ভালো, পাদ্রী বলছেন যে আপনি আখিরে নবীর খলিফা হচ্ছেন। সাইয়েদনা আবু বকর এই কথা শুনে কি বেজার না খুশি? খুশি। কেমন খুশি? চমৎকার। সারা পৃথিবীর মানুষ লন্ডন আমেরিকার ভিসা পাইলে যত খুশি, সারা পৃথিবীর ভ্রমণের ভিসা পেলে যত খুশি, তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি। কারণ তিনি হচ্ছেন নবীর খলিফা। সাইয়েদনা আবু বকর বলেন, ও পাদ্রী শোনেন, আমার নাম একটু দেখাই দেন। তাওরীত কিতাবে সুন্দর করে দেখাই দিলেন আপনার নাম। এই দেখেন আপনার নাম, আপনি আখিরি নবীর খলিফা হবেন। নবী আপনার জন্য বসে আছেন, নবী আপনার জন্য অপেক্ষা রয়েছেন। আপনি সিরিয়া বেশি দেরি না করে হায়াতুন নবীর দরবারে চলে যান। যাওয়া মাত্র আপনার নসিবে ঈমান এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীজির কাছে আসতেছেন আর মনে মনে একটা কল্পনা করেছেন। কি? আমি ডাইরেক্ট নবীর কাছে মুসলমান হব না, হওয়ার আগে একটা অলৌকিক, একটা আশ্চর্য ধরনের ঘটনা নবী আমাকে বলতে হবে বা দেখাইতে হবে। যদি দেখান বা বলেন তাহলে আমি সঙ্গে সঙ্গে ঈমান আনব। সুবহানাল্লাহ। নবী অলৌকিক কিছু দেখাইবার ক্ষমতা আছে কিনা? আমাদের নবীর আছে, অন্য কোন ব্যক্তিদের নবী যদি না থাকে আমাদের কোনো অসুবিধা নেই। তোমাদের আকীদা যেমন ক্যান্সার মার্কা, তোমাদের নবীও ক্যান্সার মার্কা। আমাদের নবী পারে। জোরে বলুন আল্লাহর বন্ধু, আল্লাহ রসুল, মদিনার নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসতেছেন খুব সুন্দর ভদ্রভাবে। হাঁটার মধ্যেও তো একটা সুন্নত আছে। কিছু অনেক সময় অনেক ছেলেরা বা এরা বাবারা হাঁটে, দেখলে মনে হয় যে জিন আসতেছে। হাঁটার মধ্যেও কেমন কেমন একটা কেয়ামতের ভাব, ধরবে ধরবে বাপ। তুমি হাঁটো, মাটি যেন ব্যথা না পায়। সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে হাঁটবে, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, আমাদের শিরতাজ হযরতে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরাকের মাটিতে শুয়ে আছেন। তার গোটা জীবন কত সুন্দর জীবন। আমরা তো কোরআন শরীফ পড়তে কত আমাদের চিন্তা করি, কোরআন শরীফ পড়ি না। আর তিনি যেখানে ঘুমাচ্ছেন, যেখানে তার মাজার কবর, সেখানে তার কবর হওয়ার আগেই তিনি নিজে ওই নিজের কবরের জায়গায় ৬০,০০০ কোরআন শরীফ খতম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। কয় হাজার? ৬০,০০০। তিনি কি ঘর সংসার করেননি? তিনি কি ছেলে মেয়ের বাপ হননি? তিনি কি স্ত্রীর হক আদায় করেননি? তিনি কি রাজনৈতিকভাবে চিন্তা করেননি? মাসলা মাসাইল লেখেন নেই? হ্যাঁ, এত কিছু করার পরও কোরআন শরীফ পড়েছেন। ইচ্ছা থাকলে উপায়, আমাদের ইচ্ছাও নেই, উপায়ও নেই। ইচ্ছে থাকলে ইমাম আজম কাঁধে কলসি, পানির কলসি নিয়ে যাচ্ছেন। এক ব্যক্তি ডাক দিলেন, ও ইমাম আজম শুনুন। তিনি দাঁড়ালেন, বললেন, আপনার কাঁধের থেকে কলসিটুকু মাটির মধ্যে রাখুন, একটু কথা শুনবেন তো। কাঁধে কলসি রেখে কতক্ষণ আপনি দাঁড়াবেন? ইমাম আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন,
আমি যে জায়গার মধ্যে কলসি রাখবো ওই জায়গার মালিকের এজাজত হুকুম লাগবে। যদি এজাজত হুকুম না নেই আমার কলসি তো ভিজা। তলার মধ্যে যদি পিপিলিকার পায়ের মাথা পরিমাণ, সুসের মাথা পরিমাণ যদি মাটি কলসির নিচে করে যদি আমার বাড়িতে চলে যায়, হাসরের ময়দানে মহান আল্লাহকে আমি চেহারা দেখাইতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এমনি কি ইমাম আজম হয়েছে। আর আমাদের দেশে একজনের জমিন একজনে কি করি, মাশাআল্লাহ আমার দিকে আসো, আমার দিকে আসো। 2000 সালে ছিল 4 হাত, 6 সালে হবে তুমি 20 হাত। লোক সৌদি অতিক্রম করে। এই জন্য আমার ভাইয়েরা সুন্দর করে হাঁটবেন, জুতা পায়ে দিবেন। জুতা পায়ে দেওয়া সুন্নাত, কিন্তু জুতার আওয়াজটা নিজে কন্ট্রোল করে রাখবেন। নিজের জুতার আওয়াজের কারণে যেন কেউর ঘুমের ডিস্টার্ব না হয়, কেউর ইবাদতের ডিস্টার্ব যেন না হয়, কেউ যেন ব্যতিক্রম কিছু না ভাবে। চলার মধ্যে সুন্নত রাখবেন। সাইয়েদনা আবু বকর সিরিয়ার মধ্যে স্বপ্ন দেখে আমার নবীর কাছে রওনা দিলেন। এমন ভাবে তিনি কদম দিচ্ছেন মনে হয় যিনি মাটির উপরে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছাত্ররা মাস্টার টিচার সাথে কথা বলে স্যার স্যার বলে না, এটা আদব, এটা কি? কিন্তু এতটুকু স্যার স্যার করতে পারে, এটার বিরুদ্ধে শিরিক ফতোয়া নেই। যখন উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ রওজার কাছে গিয়ে, তখন নাকি খোদার গজব পড়ে যায়। ছেলে বলে মা, মা কত আদর করে, বাবা কত আদর করে, ভাই অবদ্দা কত সুন্দর নাম, কত সুন্দর ডাক। কেউ কাউকে সুন্দর করে ডাক দিলে মানুষটি কি বেজার হয় না খুশি হয়? আর উম্মত যতই গুনার বোঝা মাথায় নিয়ে যান না কেন, নবীর পাশে গিয়ে যখন বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, আপনাকে চাই। নবী বলবে উম্মত রে, আমি তো এই কথার অপেক্ষা রয়েছি। তুমি যখন আমাকে ডাক দিচ্ছ, ডাক দিয়েছ, আমিও তোমাকে আমার রহমতের চাদরে নিলাম। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সবাই জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই নবীজি বসে আছেন, বলুন তো দেখি নবী কি সুন্দর না কালো? জোরে বলুন নবী কি? আর একটু জোরে বলুন নবী কি? এর চাইতে সুন্দর আর কিছু আছে? এত সুন্দর। আল্লামা তাহের হুজুর কেবলা এত সুন্দর, নবীর বংশধর, নবী কত সুন্দর, কত সুন্দর। তৈয়ব শাহ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেকে দেখেননি, অনেকে দেখেছেন, কত সুন্দর। ইমাম আহলে সুন্নাহ আল্লামা আজিজুল হক শের বাঙ্গাল আল কাদরি কত সুন্দর। মুর্শিদ কিবলা আবিশ মুজাদ্দিদ আল মাদানী কত সুন্দর। আব্দুল বারি শাহজি দরবারে বারে শরীফের পিসাব কেবলা কত সুন্দর। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি কত সুন্দর। আবার এদের আগে যারা ছিলেন আমার বাবা শাহজালাল কত সুন্দর, কত সুন্দর। গোষ্ঠী যদি এত সুন্দর হয়, রসুল কত সুন্দর। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল পাককে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করুন। আরো জরুন আমিন। স্বপ্ন দেখতে হলে নামাজ লাগবে কিনা? রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, সিনেমা, একটু পরীক্ষা করলাম নি জোশের সাথে হুঁশ আছে কিনা। গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক, পরে আমি যাব খাজা গরিব নওয়াজ। যেহেতু মাহফিলের প্রধান মেহমান
প্রত্যেকটি বিষয়ের উপরই কিছু আলোচনা করা আমার ইমানি দায়িত্ব হয়ে গিয়েছে। আমার বাইরে শুনুন, আমার নবীজি বসে আছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক যাচ্ছেন। আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি না? সাইয়েদনা আবু বকর মনে মনে বলে, আমি নবীকে কি পরীক্ষা করব? একটা কথা আমি জানবো, লৌকিক ঘটনা দেখব। আল্লাহ নবী এইভাবে সাইয়েদনা আবু বকরকে যখন দেখলেন, নবীজি হাত মোবারক এইভাবে দিয়ে আল্লাহর নবী বলছেন, আবু বকর আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষা রয়েছি। সাইয়েদনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অপেক্ষা রয়েছেন এটা আমি ভালো জানি, কিন্তু নবী গো, আমি আপনার থেকে একটা অলৌকিক ঘটনা দেখতে চাই। আপনাদের নবী আমাকে একটা মুজিজা দেখান। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মোবারক ছেড়ে বলে, আবু বকর, আমার কাছে তুমি আর কি মুজিজা দেখবে? গতকালকে সিরিয়ার মধ্যে যখন চন্দ্র সূর্য স্বপ্ন দেখতেছ, তখনও তো আমি নবী তোমার পাশে ছিলাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আছে কিনা? আরো জোরে বলুন, আমার নবী এখানেও আছে কিনা? অনেক ছেলেরা এমএ পড়ে, বিএ পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ব্যাককল নরে মিয়া 200 কলম তোমার জীবনে শেষ করছো, হ্যাঁ 1 টন কাগজ শেষ করছো, এই তুমি মুসলমান হয়ে গেছো? সাহাবায়ে কেরামের মুতির ফেনা হবা? সাহাবায়ে কেরামের পেশরাবের ফেনার যোগ্য নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে কত সম্মান করেছেন। নবীর পসিনা মোবারক মেশকাম্বর মনে করে গায়ে দিয়েছেন। তোমার পসিনা মোবারক তোমার গামের মধ্যে, তোমার 14 গোষ্ঠীর গামের মধ্যে যদি 3 ট্রাক আতর ঢেলে দেওয়া হয়, তারপরেও তোমার ঘামে মানুষ পেশাব করবে। কিন্তু আমার নবীর ঘাম এমন ঘাম, মেশক আম্বর চাইতে খুশবু। নবীর পেশরাব মধুর চাইতে মিষ্টি। নবীর পায়খানা মোবারক জমিনের জন্য রিজিক। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবীকে বলছে আমার নেতা, তোমার নেতা। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। কবরে যাই এলো, নেতাগিরি দেখাই দেবে। নেতাকে আমাদের দেশের বহু নেতা একবার কানে দড়ি উঠে, একবার কানে দড়ি বসে। গত কয়েকদিন আগে পেপারে পাইলাম, কে না জানি কার গলার মালা। হ্যাঁ, যা হোক, সেটা অন্যরকম কথা। আমার ভাইয়েরা, এজন্য পৃথিবীর নেতা একবার নামে, একবার উঠে। আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, সমুক ভাই, তার চরিত্র কেমন? কই ফুলের মতো পবিত্র। 2 মাস যাওয়ার পরে আমার গোবরের চাইতে বেশি গন্ধ। এইটা হচ্ছে পৃথিবীর নেতা নেত্রীর অবস্থা। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? অনেক নেতা আছে, মৃত্যুর পরে তার নামের আগে বসে যায় মরহুম। জোরে বলেন কি? নেতার নামের আগে কি? নেত্রীর নামের আগে মরহুম। মরলে মরহুম বা মরহুমা, বাঁচলে জানাব বা মাননীয়। কিন্তু শেখ সাহেব এক সময় প্রেসিডেন্ট ছিলেন, মরহুম। জিয়া সাহেব প্রেসিডেন্ট ছিলেন, মরহুম। জিয়া সাহেব বিএনপির জন্য নেতা, শেখ সাহেব আওয়ামী লীগের জন্য নেতা। তারা যখন ছিলেন তখন মাননীয়, মহামান্য, মৃত্যুর পরে মরহুম। কিন্তু আমার ভাইয়েরা, আমার নবী পৃথিবীতে আসার আগেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসার পরও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাওয়ার পরও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পর্যন্ত শুনছেন মরহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যার নামের আগে মরহুম হয় না, তো তিনি নেতা হয় কেমনে? আর ইসলামী বিপ্লব করতেছো, বেয়াদবি করছো কেন? আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী
মুস্তাফা, বরং এই বলবো আমার নবী তোমার নবী। বলুন রাহমাতাল লিল আলামিন। আমার নবী তোমার নবী, আরো জন আমার নবী তোমার নবী। এই স্লোগান আমরা চাই কি চাই না? নবীকে কি নেতা বানাইবার কোন সুযোগ আছে? এজন্য খামোশ। আল্লাহর নবী বসে আছেন, সাইয়েদনা আবু বকর বলে, হুজুর আমি এসেছি আপনার দরবারে ঈমান আনবো, আমি এসেছি কলমা শরীফ পড়বো। ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার জন্য তো আপনার কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ বলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমি একটা অলৌকিক ঘটনা আপনার থেকে আমি জানতে চাই, আপনি বলুন আমি কি চন্দ্র আগে দেখলাম না সূর্য আগে দেখলাম? আল্লাহ নবী বললেন, তুমি আগে চন্দ্র দেখেছো, তারপরে সূর্য দেখেছো। আবু বকর শোনো, চন্দ্র সূর্য যখন তোমার কাছে যায় তখন তারা আমাকে সালাম দিয়েছে, আর আমি তখন তোমার ডান পাশে দাঁড়ানো ছিলাম। হুজুর দেরি করবেন না, আমাকে আপনি পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ইচ্ছা করলে নবী আমার থাকতে পারিতেন আরশে, উম্মতের মায়াই নবীজি মদিনাতে শুইয়াছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে প্রমাণ হলো সাইয়েদনা আবু বকর ঈমান আনলেন, মুসলমান হলেন, সাহাবী হলেন, নবীজির খলিফা হলেন, খলিফাত রাসূল হলেন, সিদ্দিক আকবর হলেন। এত কিছু হওয়ার পরও আমার সুন্নি ভাইয়েরা, চট্টগ্রাম ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, তিনি কি নামাজি ছিলেন না বেনামাজি ছিলেন? আরো জোরে বলুন, কি ছিলেন? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়ার দরকার আছে কিনা? নামাজ, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, আউলিয়া কেরামের জিয়ারত, মা বাবার জিয়ারত, মুরব্বী শ্রদ্ধা, ছোটকে আদর করা, এগুলা বেশি বেশি প্রয়োজন আছে কিনা? আমার নবী একদিন বলেন, আবু বকর তুমি আমার কাছে আসো, তুমি আমার আশিক, তুমি আমার দেওয়ানা, তুমি আমার অনুগত্য করার জন্য সর্বক্ষণ তুমি পছন্দ। সাইয়েদনা আবু বকর শোনো, আমার হাতের আংটিটা আমি তোমাকে খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হাতে আংটি দেওয়া, আরো জোরে বলেন, হাতে আংটি দেওয়া সুন্নত। বলেন জোরে কোন কি? কিন্তু অনেক সুন্নতের মধ্যে লেখা আছে আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বাসো কি বাসো না আমি জানি না। যদি না বাসো এসিড আছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় নবী আংটি মোবারক হাতে দিতেন, এটা সুন্নত রাসূল। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার আংটিটা তুমি স্বর্ণকারের কাছে নাও, সেখানে কি আল্লাহর নামটা একটু লিখে নিয়ে আসো। কার নাম? আল্লাহর নাম। আবার বল আল্লাহ। কলবের ময়লা দূর হবে। জোর আল্লাহ আল্লাহ। এবার বল আল্লাহু আকবার। এর চাইতে এত সুন্দর নাম নেই। আল্লাহ। আবু বকর আমার আংটি নিয়ে স্বর্ণকারের কাছে যাও, আংটির উপর তুমি লিখে নিয়ে আসো আল্লাহ। সাইয়েদনা আবু বকর গেলেন, যাইতে যাইতে তিনি মনে মনে ভাবলেন, কয় না এটা হবে না।
নবী বলেছেন আল্লাহর নাম লেখার জন্য। আমি যদি আল্লাহর নাম লেখি, আল্লাহর নামের সাথে আমার নবীর নামও আমি লিখে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণকারের কাছে বললেন, ও স্বর্ণকার ভাই, এই আংটির মধ্যে দুটি নাম হবে, একটি নাম হবে আল্লাহর এবং আরেকটি নাম হবে রাসূলুল্লাহর। প্রথম নাম হবে আল্লাহু জাল্লা জালালু, পরে নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখে নিয়ে আসলেন, সুন্দর করে নবীর কাছে আসতেছেন। আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল তুমি শোনো, সাইয়েদনা আবু বকর আমার নবীর আংটি নিয়ে নবীর কাছে রওনা হলো। নবী হুকুম দিয়েছে আমার নাম লেখার জন্য। সাইয়েদনা আবু বকর আমার নামের সাথে নবীর নাম লিখেছে। এই কথাটা ঘটনা আমার খুব ভালো লেগেছে। জিবরাইল, আমি আল্লাহ তোমাকে বললাম, আবু বকর সিদ্দিক যেমনি ভাবে আমি আল্লাহর কাছ থেকে নবীকে দূরে সরাইতে চাই না, নবীকে কাছে কাছে রাখতে চাই, তুমি জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে বাকি আংটির নামের কাছে আল্লাহর নামের পরে নবীর নাম, এবার নবীর নামের পরে আমি আল্লাহর পক্ষ থেকে আবু বকরের নামটা লিখে দিয়ে আসো। সুবহানাল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। দেখেন, অনুগত্য, অনুসরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল কাকে বলে শুনুন। আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম। নবীজি খুশি, আল্লাহর নাম লিখে নিয়ে এসেছো? হুজুর, আল্লাহর নাম শুধু লেখে নেই, আপনার নামও আমি লিখে নিয়ে এসেছি। নবীজি বললেন, আমি তো আমার নাম লেখার জন্য বলিনি। আচ্ছা লিখেছো, কি করব, দাও। তিনি দিচ্ছেন। আল্লাহর নবী এবার তিনি অবাক হলেন, আবু বকর আল্লাহর নাম লেখার পরে আমার নাম তো লিখেছো, নিজের নামটাও কেন লেখে আসলে? সাইয়েদনা আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের কসম দিয়ে বললাম আমার নাম তো আমি মোটেও লেখি নেই। জিবরাইল আমিন সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নামটা আমি লিখেছি। আবু বকরের নাম তিনিও জানেন না, কারণ আবু বকরের নামটা আমি লিখেছি মহান আল্লাহ তাআলার হুকুমে। এখন দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিকের পজিশন, অবস্থা। তা আপনি আবু বকরের স্মরণের মাহফিলের দাওয়াতের মেহমান হয়েছেন, আর সে আবু বকর সিদ্দিককে আপনি মানবেন না? অবশ্যই মানতে হবে, কারণ তিনি হচ্ছেন আমার নবীর প্রধান খলিফা, খলিফাতুর রাসূল। তার আদর্শের বিকল্প আর কোন আদর্শ না। এখনো তিনি আমার নবীর পাশে ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। অনেকের কবর হবে বন্যায়, অনেকের কবর হয় বর্ষায়, অনেকের কবর হয় পানির মধ্যে, অনেকের কবর হয় নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়। কিন্তু সাইয়েদনা আবু বকর, আপনি দুনিয়াও নবীর কাছে ছিলেন, এখনো নবীর কাছে। কত কাছে? আমি নবীর পাশেই ঘুমাচ্ছি। সুবহানাল্লাহ। যারা মক্কা শরীফ গিয়েছেন, এমন হাজী সাহেব কি এখানে আছেন? হ্যাঁ, হাজী সাহেব যথেষ্ট। হ্যাঁ, আমার নবীর পাশে সাইয়েদনা আবু বকর ঘুমাচ্ছেন। সিদ্দিক আকবর, তিনি নামাজি ছিলেন, তিনি রোজদারি ছিলেন, তিনি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে মানুষের খবর নিতেন। কে খাচ্ছেন, কে পাচ্ছেন, কে ঘুমাচ্ছেন, কে ঘুমাচ্ছেন না,
কে কি করতেছেন জনতার খবর, পাবলিকের খবর নিতেন। ও আবু বকর, কারণ খলিফা তো হয়েছেন, মানুষের খবর নিচ্ছেন কেন? খবর যদি না নি আল্লাহ রাসূলকে চেহারা দেখানো যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার অনেক লিডার নেতা ভাইয়েরা আছেন, 5 বছর আগে ভোট চাই যান, আবার 5 বছর থেকে পরে একবার ঢাকা থেকে এখানে আসেন। মাশাআল্লাহ, প্রাইভেট ইস্তারি গ্রুপ। আমার ভাই এমনও নেতা আছে যারা মালো মতো ভোটারের নামও জানে না, কিন্তু ভোটের সময় কত সালাম, পায়ে সালাম, হাতে সালাম, মুখে সালাম, বাবারে তোর গোষ্ঠীর সালাম। আজ যখন একবার ঢাকা গেলেন, স্যার কেমন আছেন, এই বেটা তোর নাম কি? এমনও আছে না? আরো জোরে এমন আছে না? সব কিছু তোমার আমার পরিবর্তন করতে হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কি সোনার মানত ছিলেন, খাজা গরিবে নওয়াজ কি সোনার মানত ছিলেন, গৌসে পাক কি সোনার মানত ছিলেন, শাহে আমানত কুতুবুল আউলিয়া তিনি কেমন সোনার মানত ছিলেন। এই সমস্ত মানুষগুলির আউলি কেরামের জীবনীগুলি যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমাদের জীবন সংশোধন হয়ে যাবে। চিৎকার জীবন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনে সংশোধন চাই কি চাই না? আমরা আউলি কেরামের আদর্শ চাই কি না? আরো জোরে বলেন চাই কি না? এটা জোরে শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা গরম চা দিতে কর। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে, দয়া করে পারি করিবেন রোজা হাশরের ময়দানে। আল্লাহ মৌলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজি কে না দেখাই কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মানার মতো মেনেছেন, এজন্য তিনি বর্তমানে মদিনা শরীফ ঘুমাচ্ছেন, আছেন এবং হাসরের ময়দানে আমার নবীর সাথে উঠবেন, কবর থেকে বাইর হবেন। তাহলে বুঝা যাচ্ছে তারাই হচ্ছে মুসলমান যারা আমার নবীকে মানার মতো মেনেছে। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবেন তারা খাঁটি মুসলমান হবেন। কবরের মধ্যে আমার নবী আপনাকে দয়া করবে। কবরের মধ্যে কোনো ওয়ার্ড কমিশনার, কোন মেয়র, কোন পৌরসভার চেয়ারম্যান, কোন সেক্রেটারি, কোন সচিব, কোন মন্ত্রী, কোন ডিসি, কোন আর্মি, কোন পুলিশ, কোন র্যাব, কোন আনসার, কোন বিডিআর, কোন ইমাম, কোন হুজুর, কোন চাচাতো ভাই, কোন খালাতো ভাই, কোন আত্মীয় স্বজন কেউ কবরে আসবে না, কেউ কবরে থাকবে না। আমার রাসূল বলে, আমার নীতিমালা আদর্শ যদি গলায় রাখো, চরিত্র হিসাবে গ্রহণ করো, তোর পিঠটা কবরে লাগার আগে আমি গ্যারান্টি দিলাম তোর কবরে আমি থাকবো। জোরে কোন সুবহান। আমরা নবী চাই কি চাই না?
আরো জোরে মন চাই কি চাই না? নবী চাইলে আবু বকরের মতো ফিউর ইমানদার হওয়া যদিও না যায়, কিন্তু তার গোলামির মধ্যে আমাদের নাম চলে যাবে যদি নবীর আদর্শের মধ্যে আমরা থাকি।